সামাজিকভাবে হোক সেটা আমরা পরিষ্কার করার বিজ্ঞানী চর্চা এবং সেখানে কম্পিউটারি শিক্ষার আমরা ব্যবস্থাপনা প্রায় এগিয়ে ফেলেছি। জায়গার জন্য আমরা বিশেষ করে দোয়া করবেন যেন আজকে ছাদটা আমাদের সুন্দরভাবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বদলায় আজকে আমাদের শেখপাড়া ইসবাউল উলুম মাদ্রাসা তার ছাদ ঢালাই। যিনারা এই ভিডিও দেখছেন সবাই দোয়া করবেন আমাদের এই মাদ্রাসার জন্যে, এবং ছাদটা যেন সুন্দরভাবে আমরা করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ দেয়। এবং বিশাল বড় ছাদ, প্রায় 4000-এর ওপরে স্কোয়ার ফিট। আমার পাশে আমাদের মুফতি সাহেব রফিকুল ইসলাম সাহেব আছেন, সেক্রেটারি সাহেব, এবং আমাদের মাদ্রাসার সবথেকে বড় হেতাকাঙ্ক্ষী হাজি আওয়াল কালাম সাহেব, উনি আমার পাশে আছেন। সাদেক ভাই মৌলানা সাদেক সাহেব, যার পরিশ্রম এই মাদ্রাসার জন্যে প্রচণ্ড, যা বলে মুখে বলা যাবে না। এবং আমাদের হাফেজ মাফিকুল সাহেব, আরও অন্য শিক্ষক সাহেবরা আছেন, মৌলানা কামরুজ্জামান সাহেব, মৌলানা ইয়াসিন সাহেব, এবং আমাদের মাদ্রাসার অডিটর ভাই সাহেব আছেন, দেখেন আমার পাশে দাঁড়িয়ে আছেন বাদল ভাই, বড় মেহনতি মানুষ। আপনারা দোয়া করবেন যেন এই ছাদটা যেন আমাদের সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়। এবং আপনাদের কাছে দোয়ার আবেদন, এবং এই মাদ্রাসার জন্য সার্বিক উন্নয়নের জন্য আপনারা যতটা পারবেন সহযোগিতার হাতটা আপনারা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের কাছে দোয়া চাইছি। আপনারা সকলেই দোয়া রাখবেন। এবং আমার পাশে হাজি আওয়াল সাহেব আছেন, উনি কিছু কথা আপনাদের সামনে বলবেন, এবং মুফতি রফিক সাহেব সেক্রেটারি সাহেব উনি দু একটা কথা বলবেন। আপনারা শুনুন, বলুন, সবাই বলবেন। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহর, যে মহান আল্লাহ এই শেখপাড়া ইসবাউল উলুম মাদ্রাসাকে একটা মাঠে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেছিলেন। 11 সালে এই মাদ্রাসার আমরা ভিত দিয়েছিলাম একটা ফাঁকা মাঠে। আল্লাহর ইচ্ছায় আর আমার এই এলাকার সমস্ত হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী মাদ্রাসার দাতা, তাদের সহযোগিতায় আমরা এই মাদ্রাসার এত বড় উন্নতি করতে পেরেছি। এটা সবটাই আপনাদের অনুদান এবং এই এলাকার সমস্ত ওলামায়ে কেরাম যে আমাদেরকে সাহায্য করেছিলেন এবং মৌখিকভাবে সাহায্য করেছিলেন, দোয়া করেছিলেন। এই এলাকার সমস্ত শিক্ষিত বাবা জীবন ভাই সকলেই আমাদেরকে হেল্প করেছিলেন। সেজন্য সকলের আমরা শুকরিয়া আদায় করছি, মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। আপনার এই মাদ্রাসার সার্বিক উন্নতির জন্য দোয়া করবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের হাজি আওয়াল সাহেব উনি কিছু কথা রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা এমন একটা জায়গাতে এমন মুহূর্তে দাঁড়িয়ে আছি, এই স্মৃতিগুলো থাকবে একদিন, আমরা কেউ থাকবো না, কিন্তু এই মাদ্রাসা থাকবে, মাদ্রাসার ছাত্ররা থাকবে, আরও মাদ্রাসা আসবে। এই সঙ্গে যারা জড়িয়ে আছে এলাকার মানুষ প্রচণ্ড দান করেছেন। আপনারা শুনলেন এমাত্র 4000 স্কোয়ার ফুট একসঙ্গে ছাদটা করা অত্যন্ত ব্যয়বহুল। সেই ব্যয়বহুলকে আমরা সম্ভব করেছি আপনাদের সহযোগিতায়। পাশেই দেখছেন উত্তম পরিবেশে একটা মাদ্রাসা, চারিদিকে গাছপালা মাঠের মধ্যে, এবং পাশে দেখতেছেন পলিটেকনিক কলেজ, আব্দুর রহমান পলিটেকনিক কলেজ, পশ্চিমবঙ্গের অন্যতম একটা ইঞ্জিনিয়ারিং কলেজ। সেই কলেজ থেকে একদিকে ছাত্ররা পড়ছে, একদিকে আমাদের আরবি শিক্ষা হচ্ছে, অত্যন্ত খুব ভালো মনের। এবং তাই আমরা থাকবো না, আপনারা যারা থাকবেন দেখবেন এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার যদি ইতিহাস আপনারা জানেন, খুব কম সময়ে এত ভালো ডেভেলপ করেছে একমাত্র এই স্কুলের যারা শিক্ষকবৃন্দ আছেন এবং যারা কমিটিতে আছে, এবং সেই সঙ্গে যারা ছাত্রছাত্রী আছে তাদেরও সহযোগিতা নিয়ে এই মাদ্রাসা দিনের পর দিন উন্নত লাভ করছে, আর উন্নত লাভ করবে। আপনাদের সাহায্য চাই, আপনারা সাহায্য করবেন। আলহামদুলিল্লাহ। আমাদের মৌলানা সাদেক সাহেব দু একটা কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে 2011 সালের এই ছোট্ট প্রতিষ্ঠানকে সামনে রেখে আজকে আমরা এত বড় কাজ করতে পেরেছি। আল্লাহ যে আমাদের সহায়তা করেছেন, এর জন্যে এলাকাবাসী এবং যারা দাতা সকলের জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করছি
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাদ্রাসাকে যেন কবুল করেন। আজ যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে আরও উন্নততর জায়গায় জন্য আল্লাহ নিয়ে যান, এই তৌফিক আল্লাহর কাছে চাইছি। এবং সবচাইতে আমাদের পাশে যিনি আছেন আমাদের আলহাজ আওয়াল কালাম সাহেব, তাকে দিয়ে আমরা প্রথম আমাদের এই দুতলা ভিতের মানে ছাদের প্রথম যে মালটা আমরা দেবো তা ওনার হাত দিয়ে আমরা দেবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত দাতা, আমাদের যত শুভাকাঙ্ক্ষী, আমাদের যত যেখানে যে আছেন সবাইকে যেন আল্লাহ কবুল করেন, আমাদের এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার কমিটি, শিক্ষক সমস্ত কিছুকে যেন আল্লাহ কবুল করেন আল্লাহর কাছে এই তৌফিক চেয়ে। এবং এর বদলাতে আল্লাহ যেন আমাদের নাজাতের জারিয়া বানিয়ে দেন, এই তৌফিক আল্লাহর কাছে চেয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা কথা শুনলেন আমাদের মাদ্রাসার অডিটর বাদল ভাই, ওনার মুখ থেকে দু একটা কথা আপনারা শুনুন। আসসালামু আলাইকুম। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে এই জায়গাটাতে আমরা ভবিষ্যতে আরও উন্নতি করব এবং এখানে যে দাঁড়িয়ে আছি এই জায়গাটা আমাদের কল্পনার বাইরে ছিল। এই প্রতিষ্ঠানটা কমই প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আমরা প্রচুর পরিশ্রম করেছে আমাদের শিক্ষকরা, কমিটির লোকেরা এবং মানে লোকালের যে কিছু বুদ্ধিজীবী যারা তাদের দানে এই প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে। এই প্রতিষ্ঠানের আমরা সার্বিক উন্নতির লক্ষ্য রেখেই দিনের পর দিন পরিশ্রম করে এই প্রতিষ্ঠানটাকে আরও উন্নত হয় সেটাই আমরা কামনা করছি। আর কামনা করছি আপনাদের মানে সহযোগিতায়, আপনাদের দানে এই প্রতিষ্ঠানটা চলে। এই প্রতিষ্ঠানটা আরও উন্নত করার জন্য, আরও ভবিষ্যতে আরও উন্নতি এবং ঘরবাড়ি তৈরি হয় তার জন্য আপনাদের দান একান্তই কাম্য। তাই আপনারা এই প্রতিষ্ঠানে আপনাদের জাকাত, ফেতরা, বিভিন্ন যে দান আছে সে দান থেকে আমাদেরকে সহযোগিতা করে প্রতিষ্ঠানটাকে আরও উন্নত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এ বলি আমি শেষ করি। জি আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার হাফেজ সাহেব, হাফেজ মাহফুকুর সাহেব দু একটা কথা বলবেন। বলতে হয়, আপনি বলেন না, দু একটা বলেন, থাকবে যে। আসসালামু আলাইকুম। তো এই মাদ্রাসা অনেক কথা শুনলেন বহু মানুষের কাছ থেকেই। তো মাদ্রাসা যেন আরও উন্নত হয়, আমরা যেন ভালোভাবে আরও ছেলেদেরকে মানুষ করে যেন মানুষের মতন করে এখান থেকে পাঠাতে পারি, সেই আপনাদের কাছেও দোয়া চাইছি। আপনারা দোয়া করবেন যেন মাদ্রাসা যেমন বড় হয়েছে, শিক্ষার ব্যাপারটাও যেন আমরা যেন আরও ভালোভাবে শিক্ষা দিতে পারি, এই আপনাদের কাছে দোয়ার আবেদন করছি। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আমাদের মৌলানা কামরুজ্জামান সাহেবের মুখ থেকে দু একটা কথা শুন বলেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ যে আমাদের বর্তমান আমরা শেখপাড়া পলিটেকনিক কলেজের পাশে আমাদের যে মাদ্রাসা ইসবাউল উলুমে আমরা দোতলা ছাদের উপরে মাদ্রাসার অনেক হিতাকাঙ্ক্ষী ভাইয়েরা এবং ওলামায়ে কেরাম আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন। খাস করে আপনাদের কাছে সকলের কাছে দোয়ার প্রার্থী এই জন্যেই যে এই যে 2011 সালের পর থেকে আপনাদের শেখপাড়া পলিটেকনিক কলেজের পাশে আপনাদের গুটি গুটি দানের বিনিময়ে একটা বৃহত্তম বড় প্রতিষ্ঠান গড়ে উঠেছে। শুধু আমাদের জেলা মুর্শিদাবাদের নয়, বলা হচ্ছে জেলার বাইরের সাথীদেরও অনেক দান রয়েছেন, তার সারা পশ্চিমবাংলার সাথীদের দান রয়েছে, বিশেষ করে আমাদের শেখপাড়া এলাকাবাসীদেরও অনেক দান রয়েছে, যে দানের বিনিময়ে আমাদের এই বৃহত্তম প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তাই আপনাদের কাছে আরও কামনা করি যেন এই প্রতিষ্ঠান যেন আরও আগে বেড়ে যায়, আরও উন্নতি হয় এবং সার্বিক পড়াশোনার দিক দিয়েও যেন আগে বেড়ে যায়, তার জন্য আপনাদের কাছে দোয়া কামনা করি। এই বলে আমি আসসালামু আলাইকুম। আমাদের মৌলানা ইয়াসিন সাহেব কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। মোহতারাম মুকাররম, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইভ দেখতে পাচ্ছেন। আমরা শেখপাড়া মাদ্রাসা ইসবাউল উলুমের 2011 সালে যে ভিত্তি স্থাপন করেছিলাম, সে আজ দীর্ঘ 13 বছর থেকে আস্তে আস্তে বড় হতে হতে আমরা এই বছর 2024 সালের দ্বিতলের ছাদ আমরা নির্মাণ করতে চলেছি। আপনারা দেশের মানুষকে সহযোগিতা করেছেন, আগামী দিনে করবেন এবং আপনাদের কাছে আমাদের গুজারিশ, সবার কাছে কাম্য যে আমরা সার্বিক সহযোগিতা করে আমাদেরকে যাতে আমরা সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি, এই কামনা করে আমার অল্প কিছু কথা আমি শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার অবদান শেখপাড়ার মানুষের, গদনপাড়া রায়নগর, এই রায়নগর থানার মানুষের অবদান
এবং সারা পশ্চিমবাংলা নয় তথা পশ্চিমবাংলার বাইরের মানুষও এই মাদ্রাসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি আইজুল হক, আপনারা সকলেই আমাকে চিনেন। আমার হাতে মানুষ এই দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে এই মাদ্রাসার জন্য যে যেরকমভাবে পেরেছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এবং আজকের এই মাদ্রাসার যিনি আমাদের হেড মিস্ত্রি, তিনি আমার পাশে রয়েছেন। ওনার মুখ থেকে ফিরোজ ভাই, ওনার মুখ থেকে দু একটা কথা আপনারা শুনুন। উনি আমাদের এই মাদ্রাসার আজকে হেড মিস্ত্রি, ওনার মুখ থেকে দু একটা কথা শুনুন। হ্যালো, আমরা মাদ্রাসায় কাজ করেছি, এই তো এইটুকুই। ভালো মানুষ কাজ করে যাচ্ছি, এখনো হয়ে যাচ্ছে, এখন অনেক কাজ বাকি আছে। দোয়া করবেন এসবগুলা যেন আরো হয়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমাদের কাজ এক্ষুনি আমাদের এই মাদ্রাসার হেদাকাঙ্ক্ষী হযরত আলহাজ হাজি আওয়াল সাহেব, উনি সর্বপ্রথম আমাদের আপনার সিমেন্টের কাজ শুরু করবেন। তারপরে আমাদের মৌলানা মুফতি রফিকুল সাহেব আছেন, মৌলানা সাদেক সাহেব আছেন, এবং আমাদের মাদ্রাসার সেক্রেটারি হযরত মৌলানা মুফতি রফিকুল ইসলাম সাহেব। হ্যাঁ, এবং 4000 স্কয়ার ফিটের ছাদ আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল বড় ছাদ। আল্লাহর রহম, এটা আপনাদের অবদান, আপনাদের দানে আজ এত বড় প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আমি দোয়া করি এবং আপনারাও দোয়া করবেন যেন এই মাদ্রাসার আরও যা যা প্রয়োজন, সে সমস্ত প্রয়োজন আপনাদের কাছে আমরা বলবো, ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন। এই মাদ্রাসা যুগ যুগ ধরে থাকবে কিয়ামত পর্যন্ত। কথা বলেন, আলহামদুলিল্লাহ, আমরা ছাদ নির্মাণের কাজ শুরু করেছি। আমাদের বৃহৎ 4000 ফুটের ছাদ আমাদের শুরু হলো। আপনাদের সহযোগিতায় আজকে এই জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি। আমাদের এলাকাবাসী, বিশেষভাবে উলামায়ে কেরামের উদ্যোগে আমরা এই মাদ্রাসার 11 সালে ভিত স্থাপন করেছিলাম। তারপরে আস্তে আস্তে করে আমরা আপনাদের আশীর্বাদে, আপনাদের দোয়ায় এতদূর আমরা পৌঁছাতে পেরেছি। আমাদের এই মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা আজিজুল হক সাহেবের অক্লান্ত মেহনত, আমাদের মাদ্রাসার শিক্ষক সহশিক্ষক মৌলানা হাফিজ মাফিকুল ইসলাম, মৌলানা কামরুজ্জামান সাহেব, মৌলানা নিজামুল হক সাহেব, মৌলানা ইয়াসিন আলী সাহেব, হাফিজ নূর আলম সাহেব, মৌলানা মুফতি রফিক সাহেব, আমাদের অনেক শিক্ষক, এই হাফিজ মুজাক্কির সাহেব, মাস্টার নাসির উদ্দিন আহমেদ, সকলের মেহনতে, হাফেজ মৌলানা মুস্তাফিজুর রহমান, সকলের মেহনতে আজকে আমরা এই মাদ্রাসা আস্তে আস্তে করে বড় করতে পেরেছি। সেটা আপনাদের বিশেষ, আপনাদের মেহনত, আর্থিক সহযোগিতা, আপনাদের বুদ্ধি সবটাই কাজে লেগেছে। আপনাদের দান বিফলে যায়নি। আমার যেটা মনে হয়েছে যে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করেছেন। না হলে আজকে ফাঁকা মাঠে ছোট্ট একটা ঘরের ভিত দিয়েছিলাম সামান্য 14 শতক জমি নিয়ে। আজকে সেই মাদ্রাসা আস্তে আস্তে বৃহত্তম প্রায় 2 বিঘা জমিরও বেশি এখন আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসার আয়ত্তে এসেছে। এবং আমাদের এখানে প্রতি বছর 4 জন 5 জন 6 জন করে হাফেজে কোরআন তারা এখান থেকে ফারিগ হন। আমরা আশা করছি মহান আল্লাহর এই দয়াতে আমরা এই মাদ্রাসাকে একদিন দাওরা হাদিসে পৌঁছানোর আমাদের খেয়াল। আপনাদের সহযোগিতা, আরও আপনারা সহযোগিতা করবেন। এই মাদ্রাসা আস্তে আস্তে যেন বৃহত্তম হয়, আল্লাহ কবুল করুন। আপনারা দোয়া করবেন, আপনারা সহযোগিতা করবেন, এই মাদ্রাসার আপনারা খেয়াল রাখবেন। এই মাদ্রাসা আপনাদের সকলের, এখানে পবিত্র কোরআনের
হাদিসের এবং জেনারেল শিক্ষা সবটাই দেশ জাতির কথা ভাবানো হয়। এখানে শিক্ষা দেওয়া হয় হুব্বুল ওয়াতানি মিনাল ইমান, দেশের ভালোবাসা, রাষ্ট্রের ভালোবাসা একটা ইমানি অঙ্গ। সেই জন্যে সেখানে আমাদের রাষ্ট্রবিজ্ঞান থেকে, ইতিহাস থেকে সমস্ত জেনারেল শিক্ষাটাই আমাদের এখানে শেখানো হয়। যোগ্য শিক্ষক, যোগ্য মাস্টার এখানে আছেন এবং যারা আমাদের তত্ত্বাবধায়ক, যে সমস্ত আমাদের এলাকার শিক্ষিত ব্যক্তিত্ব, তাদের নেতৃত্বে, তাদের সহযোগিতায়, তাদের পরামর্শে আমরা প্রতিটি কাজ করে থাকি। আমরা চেষ্টা করি যে আমাদের মধ্যে যে সমস্ত কুসংস্কার আছে, সে শিক্ষানীতিতে হোক বা সেটা আমাদের সামাজিকভাবে হোক, সেটা আমরা পরিষ্কার করার চেষ্টা করি। আমরা মানুষের সহযোগিতা নিয়ে আস্তে আস্তে করে আমরা এই প্রতিষ্ঠানকে একটা ভালো জায়গায় আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের পাশে আছে পলিটেকনিক্যাল কলেজ, সেইখানে যেমন বিজ্ঞান চর্চা হয়, আমরাও চেষ্টা করছি আমাদের প্রতিষ্ঠানে বিজ্ঞানী চর্চা এবং সেখানে কম্পিউটারি শিক্ষার আমরা ব্যবস্থাপনা প্রায় এগিয়ে ফেলেছি। জায়গার জন্য, আমরা ঘরের জন্য আমরা করতে পেরেছিলাম না, তা আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা অনেক বড় ঘর পেয়েছি। এবার আমাদের কম্পিউটারের কাজ শুরু হবে। আমাদের এই মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা আইজুল হক সাহেব আপনাদের শেষ একটু আবেদন করছেন, আপনারা তার কথায় সাড়া দিবেন। আল্লাহ জানে আপনাদের এই দান খায়রাতকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আপনারা এই লাইভ দেখছেন, সারা পশ্চিম বাংলা দেখছে। আমার এই শেখপাড়া ইসবাউল উলুম মাদ্রাসা এই তিল তিল করে আপনাদের দানে সারা পশ্চিমবাংলার মানুষ, আপনাদের কাছে আমি হাত পাতি মাদ্রাসার জন্যে। আপনারা যথেষ্ট হেল্প করেন, আশা করি আগামীতে আরও হেল্প করবেন এবং এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। এবং এই মাদ্রাসার যে আজকে ছাদ ঢালাই হচ্ছে, এত বড় ছাদ, 4000 স্কোয়ার ফিটের ছাদ, আপনাদেরই দান, এগুলা আপনাদেরই অবদান। আপনারা বিশেষ করে দোয়া করবেন যেন আজকে ছাদটা আমাদের সুন্দরভাবে, সুষ্ঠুভাবে যেন আমাদের হয়। এবং আপনাদের কাছে আর একটা আবেদন চাইছি, আপনারা খালি দান দিলে হবে না, আপনাদের ছেলেদেরকে আমাদের মাদ্রাসায় পাঠান। ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসায় বাংলা, ইংরেজি, অঙ্ক, আপনার আরবি থেকে নিয়ে, উর্দু থেকে নিয়ে, ফার্সি থেকে নিয়ে যোগ্য শিক্ষকের দ্বারাতে আমাদের পঠন পাঠন তৈরি হয়। এবং আমাদের মাদ্রাসার যোগ্য সব সেক্রেটারি সাহেব, যিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন, মুফতি রফিকুল ইসলাম সাহেব, আপনারা ওনাকে চিনেন। আমার এই মাদ্রাসার জন্য ওনার বড় মেহনত। এবং পাশে বিশেষ করে হাজি আওয়াল সাহেব, যিনি দেখছেন মুরব্বী হয়ে গেছে, দাড়ি লাল হয়ে গেছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের দাড়ি লাল হয়ে যায়, সাদা হয়ে যায়, তাদের দোয়া কবুল হয়ে যায়। সুতরাং উনি আমাদের পাশে আছেন এবং এই মাদ্রাসার যত ছাদের যা রড উনি একাই দিয়েছেন, একাই উনি সমস্ত রডের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা চাই ওনাকে আল্লাহ যুগ যুগ ধরে দিনের জন্য, স্বার্থে, ইসলামের জন্যে বাঁচিয়ে রাখুক। এবং আপনারাও হাজি আওয়াল সাহেবের জন্য দোয়া করবেন। এবং আমার সাদেক ভাই মাওলানা, উনি এত 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 বিজি মানুষ, তারপরও মাদ্রাসার জন্য যখন যে সময়ের জন্য ডাকি উনি ছুটে আসেন। এই আপনাদের দোয়া আমি চাই আমার মাদ্রাসাটা আরও বাড়ুক এবং আপনারা আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় পাঠান। যোগ্য শিক্ষকের দ্বারাতে এই মাদ্রাসায় ইনশাল্লাহ হাফেজ কারি মাওলানা ইনশাল্লাহ শিক্ষা দেওয়া হয়। এবং পরিবেশ এত সুন্দর, আপনারা নিজে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তাই আমি আপনাদের কাছে দোয়া চাইছি, বিশেষ করে এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমাদের ছাদ হলো, এখনও মাদ্রাসায় জানলা, কপাট, দরজা এবং আপনার প্লাস্টার সহ বাকি রয়েছে। আমি আপনাদের কাছে হয়তো আবার চাইবো, হাত পাতবো দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে। আমি আশা করি পশ্চিমবাংলার মানুষ, শেখপাড়ার মানুষ, গদলপাড়ার মানুষ, রানীনগর থানার মানুষ
ইনশাল্লাহ হাত বাড়িয়ে এই মাদ্রাসার যে কাজ রয়েছে ইনশাল্লাহ পরিপূর্ণ করবে ইনশাল্লাহ। এই দোয়া আমি আপনাদের কাছে চেয়ে আমি মুফতি সাহেবকে বলবো একটু দোয়া করার জন্য। একটু ছাত্রদের জায়গা দিতে পারছিলাম না, ছাত্রদেরকে দুঃখের বিষয়, এত কষ্ট। এই মসজিদে ছাত্রদেরকে থাকার জায়গা দিয়েছিলাম, এই ঠান্ডার সময় এত কষ্ট করে ছাত্ররা থেকে এখানে পড়াশোনা করে, তাই বিল্ডিংটা আমরা বাধ্যতামূলক, আমাদেরকে এটা না করলে নয়, তাই খুব জরুরি তাড়াহুড়া করে মানুষের কাছে ছুটে গিয়ে এই বিল্ডিংয়ের ছাদটা আমরা করছি, 2 তলা বিল্ডিং। আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ, এবং মুফতি সাহেবকে দিয়ে একটু দোয়া করে নিচ্ছি, আপনারা সকলে দোয়া করবেন, সবাই মিলে দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রাব্বুল আলামিন আকরামাল আকরামিন। ইয়া আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করুন, কিয়ামত পর্যন্ত কবুল করুন। এই মাদ্রাসার সমস্ত আফাতকে, বিপদকে আপনি হটিয়ে দিন। আল্লাহ, আসমানি বালা আসমানে, জমিনের বালা জমিনে, ওগো আল্লাহ আপনি এই মাদ্রাসার সমস্ত আফাতকে দূর করে দিন। ওগো আল্লাহ, এই মাদ্রাসার এখনও অভাব, রাস্তার স্বাধীন রাস্তা আমরা এখনও পাইনি। এ আল্লাহ, জায়গা কেনা হয়েছে কিন্তু এখনও রাস্তা করতে পারিনি। ওগো আল্লাহ, মাদ্রাসার আপনি সব করে দিয়েছেন। এ আল্লাহ, আপনি রাস্তারও ব্যবস্থা করুন। এ আল্লাহ, আপনার পৃথিবীতে জমিনের অভাব নাই। এ আল্লাহ, আপনার ভাণ্ডারে কোনো অভাব নাই। এ আল্লাহ, মাদ্রাসার যারা প্রতিবেশী আছে তাদেরকে হেদায়েত করুন। এ আল্লাহ, তাদেরকে হেদায়েত করুন। এ আল্লাহ, তাদের দ্বারা এই রাস্তাকে কবুল করুন। এ আল্লাহ, তাদের দ্বারা এই রাস্তাকে কবুল করুন। এ আল্লাহ, এই মাদ্রাসাকে দায়ম ও কায়েম রাখুন। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে কোরআনের আলো পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ, এই মাদ্রাসাকে সারা এলাকার জন্য হাদি বানিয়ে দিন। ওগো আল্লাহ, এই এলাকার জন্য, এ আল্লাহ বেদাতি এলাকা, এ আল্লাহ অবুজ এলাকা, এ আল্লাহ এলাকাকে আপনি হেদায়েত করুন। এ আল্লাহ, হেদায়েতের বোলবালা জারি করে দিন, কোরআনি বোলবালা জারি করে দিন। এ আল্লাহ, এই মাযহার প্রথম থেকে আজ অবধি যারা আছেন প্রত্যেককে কবুল করুন। এ আল্লাহ, উলামায়ে কেরামদের কবুল করুন, তলাবায়ে আজিজদের কবুল করুন। এ আল্লাহ, কমিটিদের কবুল করুন। এ আল্লাহ, সমস্ত দাতাদের কবুল করুন। এ আল্লাহ, এই মাযহায় যারা পয়সা দিয়েছে তাদের কবুল করুন, যারা দিতে পারেননি তাদেরকে কবুল করুন। এ আল্লাহ, যারা মৌন সহযোগিতা করেছে তাদেরও কবুল করুন। এ আল্লাহ, যারা আজকে কাজ করছেন আগামীতে করবেন সকলকে কবুল করুন। এ আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি দায়েম ও কায়েম রাখুন। এ আল্লাহ, কিয়ামত পর্যন্ত কবুল রাখুন। ওগো আল্লাহ, এই মাদ্রাসার যা প্রয়োজন আছে আপনার গায়েবী খাজানা থেকে পূরণ করে দিন। এ আল্লাহ, আপনার গায়েবী খাজানা থেকে পূরণ করে দিন। ওগো আল্লাহ, আপনি সেই আল্লাহ যে আল্লাহ নীলনদকে আপনি রাস্তা বানাতে পারেন। ওগো আল্লাহ, শেখপাড়া মাদ্রাসার জন্য আপনি রাস্তা বানিয়ে দেন, ইসবাউল উলুমের জন্য রাস্তা বানিয়ে দেন। ওগো আল্লাহ, আপনি সমুদ্রকে রাস্তা করতে পারেন। ওগো আল্লাহ, আপনি আসমান জমিনকে রাস্তা বানাতে পারেন। এ আল্লাহ, এই মাদ্রাসার জন্য রাস্তা করো। এ আল্লাহ, যা চাইলাম কবুল করো, যা চাইতে বাকি থাকলো আপনার গায়েবী খাজানা থেকে পূরণ করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, আমাদের কাজ শুরু হয়ে গেছে, শেষ করছি আমরা। আপনাদের কাছে সার্বিক দোয়া, আপনারা অবশ্যই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
হামেশার ঘরে
কথা বলবো নাকি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বদলায় আজকে আমাদের শেখপাড়া ইসবাউল উলুম মাদ্রাসা তার ছাদ ঢালাই, যিনারা এই ভিডিও দেখছেন সবাই দোয়া করবেন আমাদের এই মাদ্রাসার জন্যে, এবং ছাদটা যেন সুন্দরভাবে আমরা করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ দেয়। এবং বিশাল বড় ছাদ, প্রায় 4000-এর ওপরে স্কোয়ার ফিট। আমার পাশে আমাদের মুফতি সাহেব রফিকুল ইসলাম সাহেব আছেন, সেক্রেটারি সাহেব, এবং আমাদের মাদ্রাসার সবথেকে বড় হেতাকাঙ্ক্ষী হাজি আওয়াল কালাম সাহেব, উনি আমার পাশে আছেন। সাদেক ভাই, মৌলানা সাদেক সাহেব, যার পরিশ্রম এই মাদ্রাসার জন্যে প্রচণ্ড, যা বলে মুখে বলা যাবে না। এবং আমাদের হাফেজ মাফিকুল সাহেব, আরও অন্য শিক্ষক সাহেবরা আছেন, মৌলানা কামরুজ্জামান সাহেব, মৌলানা ইয়াসিন সাহেব, এবং আমাদের মাদ্রাসার অডিটর ভাই সাহেব আছেন, দেখেন আমার পাশে দাঁড়িয়ে আছেন বাদল ভাই, বড় মেহনতি মানুষ। আপনারা দোয়া করবেন যেন এই ছাদটা যেন আমাদের সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়, এবং আপনাদের কাছে দোয়ার আবেদন, এবং এই মাদ্রাসার জন্য সার্বিক উন্নয়নের জন্য আপনারা যতটা পারবেন সহযোগিতার হাতটা আপনারা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের কাছে দোয়া চাইছি, আপনারা সকলেই দোয়া রাখবেন। এবং আমার পাশে হাজি আওয়াল সাহেব আছেন, উনি কিছু কথা আপনাদের সামনে বলবেন, এবং মুফতি রফিক সাহেব সেক্রেটারি সাহেব উনি দু একটা কথা বলবেন, আপনারা শুনুন, বলুন, সবাই বলবেন। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহর, যে মহান আল্লাহ এই শেখপাড়া ইসবাউল উলুম মাদ্রাসাকে একটা মাঠে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেছিলেন। 11 সালে এই মাদ্রাসার আমরা ভিত দিয়েছিলাম একটা ফাঁকা মাঠে। আল্লাহর ইচ্ছায় আর আমার এই এলাকার
সমস্ত হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী মাদ্রাসার দাতা তাদের সহযোগিতায় আমরা এই মাদ্রাসার এত বড় উন্নতি করতে পেরেছি। এটা সবটাই আপনাদের অনুদান এবং এই এলাকার সমস্ত ওলামায়ে কেরাম যে আমাদেরকে সাহায্য করেছিলেন এবং মৌখিকভাবে সাহায্য করেছিলেন, দোয়া করেছিলেন। এই এলাকার সমস্ত শিক্ষিত বাবা জীবন ভাই সকলেই আমাদেরকে হেল্প করেছিলেন। সেজন্য সকলের আমরা শুকরিয়া আদায় করছি, মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। আপনার এই মাদ্রাসার সার্বিক উন্নতির জন্য দোয়া করবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের হাজি আওয়াল সাহেব উনি কিছু কথা রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা এমন একটা জায়গাতে এমন মুহূর্তে দাঁড়িয়ে আছি, এই স্মৃতিগুলো থাকবে একদিন, আমরা কেউ থাকবো না, কিন্তু এই মাদ্রাসা থাকবে, মাদ্রাসার ছাত্ররা থাকবে, আরও মাদ্রাসা আসবে। এই সঙ্গে যারা জড়িয়ে আছে এলাকার মানুষ প্রচণ্ড দান করেছেন। আপনারা শুনলেন এমাত্র 4000 স্কোয়ার ফুট একসঙ্গে ছাদটা করা অত্যন্ত ব্যয়বহুল। সেই ব্যয়বহুলকে আমরা সম্ভব করেছি আপনাদের সহযোগিতায়। পাশেই দেখছেন উত্তম পরিবেশে একটা মাদ্রাসা, চারিদিকে গাছপালা মাঠের মধ্যে, এবং পাশে দেখতেছেন পলিটেকনিক কলেজ, আব্দুর রহমান পলিটেকনিক কলেজ, পশ্চিমবঙ্গের অন্যতম একটা ইঞ্জিনিয়ারিং কলেজ। সেই কলেজ থেকে একদিকে ছাত্ররা পড়ছে, একদিকে আমাদের আরবি শিক্ষা হচ্ছে, অত্যন্ত খুব ভালো মনের। এবং তাই আমরা থাকবো না, আপনারা যারা থাকবেন দেখবেন এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার যদি ইতিহাস আপনারা জানেন, খুব কম সময়ে এত ভালো ডেভেলপ করেছে একমাত্র এই স্কুলের যারা শিক্ষকবৃন্দ আছেন এবং যারা কমিটিতে আছে, এবং সেই সঙ্গে যারা ছাত্রছাত্রী আছে তাদেরও সহযোগিতা নিয়ে এই মাদ্রাসা দিনের পর দিন উন্নত লাভ করছে, আর উন্নত লাভ করবে। আপনাদের সাহায্য চাই, আপনারা সাহায্য করবেন। আলহামদুলিল্লাহ। আমাদের মৌলানা সাদেক সাহেব দু একটা কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে 2011 সালের এই ছোট্ট প্রতিষ্ঠানকে সামনে রেখে আজকে আমরা এত বড় কাজ করতে পেরেছি। আল্লাহ যে আমাদের সহায়তা করেছেন, এর জন্যে এলাকাবাসী এবং যারা দাতা সকলের জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাদ্রাসাকে যেন কবুল করেন। আজ যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে আরও উন্নততর জায়গায় জন্য আল্লাহ নিয়ে যান, এই তৌফিক আল্লাহর কাছে চাইছি। এবং সবচাইতে আমাদের পাশে যিনি আছেন আমাদের আলহাজ আওয়াল কালাম সাহেব, তাকে দিয়ে আমরা প্রথম আমাদের এই দুতলা ভিতের মানে ছাদের প্রথম যে মালটা আমরা দেবো তা ওনার হাত দিয়ে আমরা দেবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত দাতা, আমাদের যত শুভাকাঙ্ক্ষী, আমাদের যত যেখানে যে আছেন সবাইকে যেন আল্লাহ কবুল করেন, আমাদের এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার কমিটি, শিক্ষক সমস্ত কিছু যেন আল্লাহ কবুল করেন, আল্লাহর কাছে এই তৌফিক চেয়ে, এবং এর বদলাতে আল্লাহ যেন আমাদের নাজাতের জারিয়া বানিয়ে দেন, এই তৌফিক আল্লাহর কাছে চেয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা কথা শুনলেন আমাদের মাদ্রাসার অডিটর বাদল ভাই, ওনার মুখ থেকে দু একটা কথা আপনারা শুনুন। আসসালামু আলাইকুম। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে, এই জায়গাটাতে আমরা ভবিষ্যতে আরও উন্নতি করব, এবং এখানে যে দাঁড়িয়ে আছি এই জায়গাটা আমাদের কল্পনার বাইরে ছিল। এই প্রতিষ্ঠানটা কমই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আমরা প্রচুর পরিশ্রম করেছে আমাদের শিক্ষকরা, কমিটির লোকেরা, এবং মানে লোকালের যে কিছু বুদ্ধিজীবী যারা তাদের দানে এই প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে। এই প্রতিষ্ঠানের আমরা সার্বিক উন্নতির লক্ষ্য রেখেই দিনের পর দিন পরিশ্রম করে এই প্রতিষ্ঠানটাকে আরও উন্নত হয়, সেটাই আমরা কামনা করছি। আর কামনা করছি আপনাদের মানে সহযোগিতায়, আপনাদের দানে এই প্রতিষ্ঠানটা চলে। এই প্রতিষ্ঠানটা আরও উন্নত করার জন্য, আরও ভবিষ্যতে আরও উন্নতি এবং ঘরবাড়ি তৈরি হয়, তার জন্য আপনাদের দান একান্তই কাম্য। তাই আপনারা এই প্রতিষ্ঠানে আপনাদের জাকাত, ফেতরা, বিভিন্ন যে দান আছে সে দান থেকে আমাদেরকে সহযোগিতা করে প্রতিষ্ঠানটাকে আরও উন্নত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এ বলি আমি শেষ করি। জি আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসার হাফেজ সাহেব, হাফেজ মাহফুকুর সাহেব দু একটা কথা বলবেন। বলতে হয়, আপনি বলেন না, দু একটা বলেন, থাকবে যে। আসসালামু আলাইকুম। তো এই মাদ্রাসা অনেক কথা শুনলেন বহু মানুষের কাছ থেকেই। তো মাদ্রাসা যেন আরও উন্নত হয়, আমরা যেন ভালোভাবে আরও ছেলেদেরকে মানুষ করে যেন
মানুষের মতন করে এখান থেকে পাঠাতে পারি, সেই আপনাদের কাছেও দোয়া চাইছি। আপনারা দোয়া করবেন যেন মাদ্রাসা যেমন বড় হয়েছে, শিক্ষার ব্যাপারটাও যেন আমরা যেন আরও ভালোভাবে শিক্ষা দিতে পারি, এই আপনাদের কাছে দোয়ার আবেদন করছি। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আমাদের মৌলানা কামরুজ্জামান সাহেবের মুখ থেকে দু একটা কথা বলেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ যে আমাদের বর্তমান আমরা শেখপাড়া পলিটেকনিক কলেজের পাশে আমাদের যে মাদ্রাসা ইসবাউল উলুমে আমরা দোতলা ছাদের উপরে মাদ্রাসার অনেক হিতাকাঙ্ক্ষী ভাইয়েরা এবং ওলামায়ে কেরাম আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন। খাস করে আপনাদের কাছে সকলের কাছে দোয়ার প্রার্থী এই জন্যেই যে এই যে 2011 সালের পর থেকে আপনাদের শেখপাড়া পলিটেকনিক কলেজের পাশে আপনাদের গুটি গুটি দানের বিনিময়ে একটা বৃহত্তম বড় প্রতিষ্ঠান গড়ে উঠেছে। শুধু আপনাদের আমাদের জেলা মুর্শিদাবাদের নয়, বলা হচ্ছে জেলার বাইরের সাথীদেরও অনেক দান রয়েছেন, তার সারা পশ্চিমবাংলার সাথীদের দান রয়েছে, বিশেষ করে আমাদের শেখপাড়া এলাকাবাসীদেরও অনেক দান রয়েছে, যে দানের বিনিময়ে আমাদের এই বৃহত্তম প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তাই আপনাদের কাছে আরও কামনা করি যেন এই প্রতিষ্ঠান যেন আরও আগে বেড়ে যায়, আরও উন্নতি হয় এবং সার্বিক পড়াশোনার দিক দিয়েও যেন আগে বেড়ে যায়, তার জন্য আপনাদের কাছে দোয়া কামনা করি। এই বলে আমি আসসালামু আলাইকুম। আমাদের মৌলানা ইয়াসিন সাহেব কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। মোহতারাম মুকাররম, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইভ দেখতে পাচ্ছেন। আমরা শেখপাড়া মাদ্রাসা ইসবাউল উলুমের 2011 সালে যে ভিত্তি স্থাপন করেছিলাম, সে আজ দীর্ঘ 11-12 বছরে 13 বছর থেকে আস্তে আস্তে বড় হতে হতে আমরা এই বছর 2024 সালের দ্বিতীয়তলের ছাদ আমরা নির্মাণ করতে চলেছি। আপনারা দেশের মানুষকে সহযোগিতা করেছেন, আগামী দিনে করবেন এবং আপনাদের কাছে আমাদের গুজারিশ, সবার কাছে কাম্য যে আমরা সার্বিক সহযোগিতা করে আমাদেরকে যাতে আমরা সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি, এই কামনা করে আমার অল্প কিছু কথা আমি শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার অবদান শেখপাড়ার মানুষের, গদনপাড়া রায়নগর, এই রায়নগর থানার মানুষের অবদান এবং সারা পশ্চিমবাংলা নয় তথা পশ্চিমবাংলার বাইরের মানুষও এই মাদ্রাসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমি আইজুল হক, আপনারা সকলেই আমাকে চিনেন। আমার হাতে মানুষ এই দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে এই মাদ্রাসার জন্য যে যেরকমভাবে পেরেছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আজকের এই মাদ্রাসার যিনি আমাদের হেড মিস্ত্রি, তিনি আমার পাশে রয়েছেন। ওনার মুখ থেকে ফিরোজ ভাই, ওনার মুখ থেকে দু একটা কথা আপনারা শুনুন। উনি আমাদের এই মাদ্রাসার আজকে হেড মিস্ত্রি, ওনার মুখ থেকে দু একটা কথা শুনুন। হ্যালো, আমরা মাদ্রাসায় কাজ করেছি, এই তো এইটুকুই। ভালো মানুষ কাজ করে যাচ্ছি, এখনো হয়ে যাচ্ছে, এখন অনেক কাজ বাকি আছে। দোয়া করবেন এসবগুলা যেন আরো হয়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমাদের কাজ এক্ষুনি আমাদের এই মাদ্রাসার হেদাকাঙ্ক্ষী হযরত আলহাজ হাজি আওয়াল সাহেব, উনি সর্বপ্রথম আমাদের আপনার সিমেন্টের কাজ শুরু করবেন। তারপরে আমাদের মৌলানা মুফতি রফিকুল সাহেব আছেন, মৌলানা সাদেক সাহেব আছেন এবং আমাদের মাদ্রাসার সেক্রেটারি হযরত মৌলানা মুফতি রফিকুল ইসলাম সাহেব, হ্যাঁ, এবং 4000 স্কয়ার ফিটের ছাদ আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল বড় ছাদ। আল্লাহর রহম, এটা আপনাদের অবদান, আপনাদের দানে আজ এত বড় প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আমি দোয়া করি এবং আপনারাও দোয়া করবেন যেন এই মাদ্রাসার আরও যা যা প্রয়োজন, সে সমস্ত প্রয়োজন আপনাদের কাছে আমরা বলবো, ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন। এই মাদ্রাসা যুগ যুগ ধরে থাকবে কিয়ামত পর্যন্ত। কথা বলেন, আলহামদুলিল্লাহ, আমরা ছাদ নির্মাণের কাজ শুরু করেছি। আমাদের বৃহৎ 4000 ফুটের ছাদ আমাদের শুরু হলো। আপনাদের সহযোগিতায় আজকে এই জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি। আমাদের এলাকাবাসী, বিশেষভাবে উলামায়ে কেরামের উদ্যোগে আমরা এই মাদ্রাসার 11 সালে ভিত স্থাপন করেছিলাম। তারপরে আস্তে আস্তে করে আমরা আপনাদের আশীর্বাদে, আপনাদের দোয়ায়
এতদূর আমরা পৌঁছতে পেরেছি। আমাদের এই মাদ্রাসার প্রধান শিক্ষক হজরত মাওলানা আজিজুল হক সাহেবের অক্লান্ত মেহনত, আমাদের মাদ্রাসার শিক্ষক সহশিক্ষক মাওলানা হাফিজ মাফিকুল ইসলাম, মাওলানা কামরুজ্জামান সাহেব, মাওলানা নিজামুল হক সাহেব, মাওলানা ইয়াসিন আলী সাহেব, হাফিজ নূর আলম সাহেব, মাওলানা মুফতি রফিক সাহেব, আমাদের অনেক শিক্ষক, এই হাফিজ মুজাক্কির সাহেব, মাস্টার নাসির উদ্দিন আহমেদ, সকলের মেহনতে, হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান, সকলের মেহনতে আজকে আমরা এই মাদ্রাসা আস্তে আস্তে করে বড় করতে পেরেছি। সেটা আপনাদের বিশেষ আপনাদের মেহনত, আর্থিক সহযোগিতা, আপনাদের বুদ্ধি সবটাই কাজে লেগেছে। আপনাদের দান বিফলে যায়নি। আমার যেটা মনে হয়েছে যে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করেছেন। না হলে আজকে ফাঁকা মাঠে ছোট্ট একটা ঘরের ভিত দিয়েছিলাম সামান্য 14 শতক জমি নিয়ে। আজকে সেই মাদ্রাসা আস্তে আস্তে বৃহত্তম প্রায় 2 বিঘা জমিরও বেশি এখন আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসার আয়ত্তে এসেছে। এবং আমাদের এখানে প্রতি বছর 4 জন 5 জন 6 জন করে হাফেজে কোরআন তারা এখান থেকে ফারিগ হন। আমরা আশা করছি মহান আল্লাহর এই দয়াতে আমরা এই মাদ্রাসাকে একদিন দাওরা হাদিসে পৌঁছানোর আমাদের খেয়াল। আপনাদের সহযোগিতা, আরও আপনারা সহযোগিতা করবেন। এই মাদ্রাসা আস্তে আস্তে যেন বৃহত্তম হয়, আল্লাহ কবুল করুন। আপনারা দোয়া করবেন, আপনারা সহযোগিতা করবেন, এই মাদ্রাসার আপনারা খেয়াল রাখবেন। এই মাদ্রাসা আপনাদের সকলের এখানে পবিত্র কোরআনের, হাদিসের এবং জেনারেল শিক্ষা সবটাই দেশ জাতির কথা ভাবানো হয়। এখানে শিক্ষা দেওয়া হয় হুব্বুল ওয়াতানি মিনাল ইমান, দেশের ভালোবাসা, রাষ্ট্রের ভালোবাসা একটা ইমানি অঙ্গ। সেই জন্যে সেখানে আমাদের রাষ্ট্রবিজ্ঞান থেকে, ইতিহাস থেকে সমস্ত জেনারেল শিক্ষাটাই আমাদের এখানে শেখানো হয়। যোগ্য শিক্ষক, যোগ্য মাস্টার এখানে আছেন এবং যারা আমাদের তত্ত্বাবধায়ক, যে সমস্ত আমাদের এলাকার শিক্ষিত ব্যক্তিত্ব, তাদের নেতৃত্বে, তাদের সহযোগিতায়, তাদের পরামর্শে আমরা প্রতিটি কাজ করে থাকি। আমরা চেষ্টা করি যে আমাদের মধ্যে যে সমস্ত কুসংস্কার আছে, সে শিক্ষানীতিতে হোক বা সেটা আমাদের সামাজিকভাবে হোক, সেটা আমরা পরিষ্কার করার চেষ্টা করি। আমরা মানুষের সহযোগিতা নিয়ে আস্তে আস্তে করে আমরা এই প্রতিষ্ঠানকে একটা ভালো জায়গায় আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের পাশে আছে পলিটেকনিক্যাল কলেজ, সেইখানে যেমন বিজ্ঞান চর্চা হয়, আমরাও চেষ্টা করছি আমাদের প্রতিষ্ঠানে বিজ্ঞানী চর্চা এবং সেখানে কম্পিউটারি শিক্ষার আমরা ব্যবস্থাপনা প্রায় এগিয়ে ফেলেছি। জায়গার জন্য, আমরা ঘরের জন্য আমরা করতে পেরেছিলাম না, তা আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা অনেক বড় ঘর পেয়েছি। এবার আমাদের কম্পিউটারের কাজ শুরু হবে। আমাদের এই মাদ্রাসার প্রধান শিক্ষক হজরত মাওলানা আজিজুল হক সাহেব আপনাদের শেষ একটু আবেদন করছেন, আপনারা তার কথায় সাড়া দিবেন। আল্লাহ জানে আপনাদের এই দান খায়রাতকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আপনারা এই লাইভ দেখছেন, সারা পশ্চিম বাংলা দেখছে। আমার এই শেখপাড়া ইসবাউল উলুম মাদ্রাসা এই তিল তিল করে আপনাদের দানে সারা পশ্চিমবাংলার মানুষ, আপনাদের কাছে আমি হাত পাতি মাদ্রাসার জন্যে। আপনারা যথেষ্ট হেল্প করেন, আশা করি আগামীতে আরও হেল্প করবেন এবং এই মাদ্রাসার জন্য দোয়া করবেন।
এবং এই মাদ্রাসার যে আজকে ছাদ ঢালাই হচ্ছে, এত বড় ছাদ, 4000 স্কোয়ার ফিটের ছাদ, আপনাদেরই দান, এগুলা আপনাদেরই অবদান। আপনারা বিশেষ করে দোয়া করবেন যেন আজকে ছাদটা আমাদের সুন্দরভাবে সুষ্ঠুভাবে যেন আমাদের হয়। এবং আপনাদের কাছে আর একটা আবেদন চাইছি, আপনারা খালি দান দিলে হবে না, আপনাদের ছেলেদেরকে আমাদের মাদ্রাসায় পাঠান। ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসায় বাংলা, ইংরেজি, অঙ্ক, আপনার আরবি থেকে নিয়ে, উর্দু থেকে নিয়ে, ফার্সি থেকে নিয়ে যোগ্য শিক্ষকের দ্বারাতে আমাদের পঠন পাঠন তৈরি হয়। এবং আমাদের মাদ্রাসার যোগ্য সব সেক্রেটারি সাহেব, যিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন, মুফতি রফিকুল ইসলাম সাহেব, আপনারা ওনাকে চিনেন। আমার এই মাদ্রাসার জন্য ওনার বড় মেহনত। এবং পাশে বিশেষ করে হাজি আওয়াল সাহেব, যিনি দেখছেন মুরব্বী হয়ে গেছে, দাড়ি লাল হয়ে গেছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের দাড়ি লাল হয়ে যায়, সাদা হয়ে যায়, তাদের দোয়া কবুল হয়ে যায়। সুতরাং উনি আমাদের পাশে আছেন। এবং এই মাদ্রাসার যত ছাদের যা রড উনি একাই দিয়েছেন, একাই উনি সমস্ত রডের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা চাই ওনাকে আল্লাহ যুগ যুগ ধরে দিনের জন্য, স্বার্থে, ইসলামের জন্যে বাঁচিয়ে রাখুক। এবং আপনারাও হাজি আওয়াল সাহেবের জন্য দোয়া করবেন। এবং আমার সাদেক ভাই মাওলানা, উনি এত 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 বিজি মানুষ, তারপরও মাদ্রাসার জন্য যখন যে সময়ের জন্য ডাকি উনি ছুটে আসেন। এই আপনাদের দোয়া আমি চাই আমার মাদ্রাসাটা আরও বাড়ুক। এবং আপনারা আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় পাঠান, যোগ্য শিক্ষকের দ্বারাতে এই মাদ্রাসায় ইনশাল্লাহ হাফেজ, কারি, মৌলানা ইনশাল্লাহ শিক্ষা দেওয়া হয়। এবং পরিবেশ এত সুন্দর, আপনারা নিজে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তাই আমি আপনাদের কাছে দোয়া চাইছি, বিশেষ করে এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমাদের ছাদ হলো, এখনও মাদ্রাসায় জানলা, কপাট, দরজা এবং আপনার প্লাস্টার সহ বাকি রয়েছে। আমি আপনাদের কাছে হয়তো আবার চাইবো, হাত পাতবো দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে। আমি আশা করি পশ্চিমবাংলার মানুষ, শেখপাড়ার মানুষ, গদলপাড়ার মানুষ, রানীনগর থানার মানুষ ইনশাল্লাহ হাত বাড়িয়ে এই মাদ্রাসার যে কাজ রয়েছে ইনশাল্লাহ পরিপূর্ণ করবে ইনশাল্লাহ। এই দোয়া আমি আপনাদের কাছে চেয়ে আমি মুফতি সাহেবকে বলবো একটু দোয়া করার জন্য। উনি একটু ছাত্রদের জায়গা দিতে পারছিলাম না, ছাত্রদেরকে দুঃখের বিষয়, এত কষ্ট। এই মসজিদে ছাত্রদেরকে থাকার জায়গা দিয়েছিলাম। এই ঠান্ডার সময় এত কষ্ট করে ছাত্ররা থেকে এখানে পড়াশোনা করে, তাই বিল্ডিংটা আমরা বাধ্যতামূলক, আমাদেরকে এটা না করলে নয়। তাই খুব জরুরি তাড়াহুড়া করে মানুষের কাছে ছুটে গিয়ে এই বিল্ডিংয়ের ছাদটা আমরা করছি, 2 তলা বিল্ডিং। আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। এবং মুফতি সাহেবকে দিয়ে একটু দোয়া করে নিচ্ছি, আপনারা সকলে দোয়া করবেন, সবাই মিলে দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া রাব্বুল আলামিন আকরামাল আকরামিন। ইয়া আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করুন, কিয়ামত পর্যন্ত কবুল করুন। এই মাদ্রাসার সমস্ত আফাতকে, বিপদকে আপনি হটিয়ে দিন। আল্লাহ, আসমানি বালা আসমানে, জমিনের বালা জমিনে, ওগো আল্লাহ আপনি এই মাদ্রাসার সমস্ত আফাতকে দূর করে দিন। ওগো আল্লাহ, এই মাদ্রাসার এখনও অভাব, রাস্তার স্বাধীন রাস্তা আমরা এখনও পাইনি। এ আল্লাহ, জায়গা কেনা হয়েছে কিন্তু এখনও রাস্তা করতে পারিনি। ওগো আল্লাহ, মাদ্রাসার আপনি সব করে দিয়েছেন। এ আল্লাহ, আপনি রাস্তারও ব্যবস্থা করুন। এ আল্লাহ, আপনার পৃথিবীতে জমিনের অভাব নাই। এ আল্লাহ, আপনার ভাণ্ডারে কোনো অভাব নাই। এ আল্লাহ, মাদ্রাসার যারা প্রতিবেশী আছে তাদেরকে হেদায়েত করুন। এ আল্লাহ, তাদেরকে হেদায়েত করুন। এ আল্লাহ, তাদের দ্বারা এই রাস্তাকে কবুল করুন। এ আল্লাহ, তাদের দ্বারা এই রাস্তাকে কবুল করুন। এ আল্লাহ, এই মাদ্রাসাকে দায়ম ও কায়েম রাখুন। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে কোরআনের আলো পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ, এই মাদ্রাসাকে সারা এলাকার জন্য হাদি বানিয়ে দিন। ওগো আল্লাহ, এই এলাকার জন্য, এ আল্লাহ বেদাতি এলাকা, এ আল্লাহ অবুজ এলাকা, এ আল্লাহ এলাকাকে আপনি হেদায়েত করুন। এ আল্লাহ, হেদায়েতের বোলবালা জারি করে দিন, কোরআনি বোলবালা জারি করে দিন। এ আল্লাহ, এই মাযহার প্রথম থেকে আজ অবধি যারা আছেন প্রত্যেককে কবুল করুন। এ আল্লাহ, উলামায়ে কেরামদের কবুল করুন।
তলাবে আজিজদের কবুল করুন। এ আল্লাহ কমিটিদের কবুল করুন। এ আল্লাহ সমস্ত দাতাদের কবুল করুন। এ আল্লাহ এই মাঝায় যারা পয়সা দিয়েছে তাদের কবুল করুন, যারা দিতে পারেননি তাদেরকে কবুল করুন। এ আল্লাহ যারা মৌন সহযোগিতা করেছে তাদেরও কবুল করুন। এ আল্লাহ যারা আজকে কাজ করছেন আগামীতে করবেন সকলকে কবুল করুন। এ আল্লাহ এই মাঝটাকে আপনি দায়েম ও কায়েম রাখুন। এ আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল রাখুন। ওগো আল্লাহ এই মাঝহার যা প্রয়োজন আছে আপনার গায়েবী খাজানা থেকে পূরণ করে দিন। এ আল্লাহ আপনার গায়েবী খাজানা থেকে পূরণ করে দিন। ওগো আল্লাহ আপনি সেই আল্লাহ যে আল্লাহ নীলনাথকে আপনি রাস্তা বানাতে পারেন। ওগো আল্লাহ শেখপাড়ার মাঝহার জন্য আপনি রাস্তা বানিয়ে দেন, ইসবাউল উলুমের জন্য রাস্তা বানিয়ে দেন। ওগো আল্লাহ আপনি সমুদ্রকে রাস্তা করতে পারেন। ওগো আল্লাহ আপনি আসমান জমিনকে রাস্তা বানাতে পারেন। এ আল্লাহ এই মাঝহার জন্য রাস্তা করো। এ আল্লাহ যা চাইলাম কবুল করো, যা চাইতে বাকি থাকলো আপনার গায়েবী খাজানা থেকে পূরণ করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, আমাদের কাজ শুরু হয়ে গেছে, শেষ করছি আমরা। আপনাদের কাছে সার্বিক দোয়া, আপনারা অবশ্যই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।